আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমাদান মুবারক। সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে কলিফ্লাওয়ার পাকোড়া কিংবা ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই পাকোড়া বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কলিফ্লাওয়ার পাকোড়া কিংবা ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এবং এরকম সাইজেগুলোকে কেটে নিয়েছি। বেসন নিয়েছি 5 টেবিল স্পুন এবং 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, ধনিয়া পাতা, অনিয়ন কুচি, একটা কাঁচামরিচ নিয়েছি। আপনারা জালের পরিমাণটা জাল বেশি গেলে আরও দেবেন। আমি যেহেতু এটা বাচ্চারা খাবে তাই জালের পরিমাণটা কম দিচ্ছি। হাফ টিস্পুনের চেয়েও কম লাল মরিচের পাউডার, কারি পাউডার, হলুদের পাউডার, আদা পাউডার এবং রসুনের পাউডার। আপনারা চাইলে জিরা পেস্টটাও দিতে পারবেন, স্বাদ মতো লবণ। কারণ আমি প্রথমে ফুলকপিটাকে হাফ বয়েল করে নেব, তারপর সব উপকরণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। একটা হাঁড়ি বসে দিয়ে এর মধ্যে পানিটা দিয়েছি এবং পানিটা ফুটে উঠেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। হাফ বয়েল করব, তারপরে চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে জড়িয়ে নেব। আমার ফুলকপিটা হাফ বয়েল হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন 5 থেকে 6 মিনিট এটা বয়েল করার পর আমি এটা পানি থেকে তুলে নেব। 50% এটা আমি বয়েল করব। 50% এটা বয়েল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, একটা প্লেটের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। এই এখন আমি সব উপকরণ দিয়ে ফুলকপিটাকে একটু ঠান্ডা হওয়ার পর মাখিয়ে নেব। কলিফ্লাওয়ারটা আমি বয়েল করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ফ্রিজিং অনিয়ন কুচিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তারপর চিলি, যেটা গ্রিন চিলি আমি একটা কেটে নিয়েছি। আমি লাল মরিচের পাউডার ইউজ করছি তাই জালের পরিমাণটা কম দিচ্ছি। ধনিয়া পাতা, তারপর এটাতে আমি কয়টা স্পুন, আমি হাফ টিস্পুনের মতো হলুদের পাউডার, আদা পাউডার, রসুনের পাউডার, কারি পাউডার, লাল মরিচের পাউডার, বেসনটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, তারপর কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবং প্রথমে এগুলো একটু মাখানোর পর আমি পুরোপুরিভাবে মাখা মাখা হওয়ার জন্য আমি এটাতে অল্প পানি অ্যাড করে নেব। এই দেখুন, এটা খুবই মজাদার কলিফ্লাওয়ার পাকোড়া। ইফতারের রেসিপিতে কিংবা এমনিতেও বিকালের নাস্তায় আপনারা খেতে পারবেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, আরও অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা খুবই সাবধান দিতে হবে, খুব বেশিও হবে না আবার কমও হবে না, যাতে কর্নফ্লাওয়ার, বেসন সব কিছু প্রতিটা ফুলকপির গায়ে লেগে যায়। পাকোড়াগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এই দেখুন, সব কিছু কর্নফ্লাওয়ার, বেসন এবং বাকি উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে আমি ফ্রাই করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে কলিফ্লাওয়ার ফুলকপিগুলো যেটা আমি মাখিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলের মধ্যে দেব না, কারণ তাহলে ফুলকপির সাইডটা পুড়ে যেতে পারে।
এই দেখুন একটা একটা করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা ভীষণ মজাদার। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় না বানিয়ে বুঝতে পারবেন না এই ফুলকপির পাকোড়াটা খেতে কতটা টেস্টি এবং আমি একসাথে যতগুলো দেওয়া যাবে আমি সেই পরিমাণ দিয়েছি, বাকিগুলো আমি আরবার দিয়ে দেব। ফুলকপির এক পাশ হওয়ার পর আমি এটাকে উল্টে নিচ্ছি যাতে দুই পাশই খুব ভালোভাবে হয়ে যায় এবং ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। এই দেখুন এই আমার সবগুলো পাকোড়া উল্টানো হয়ে যাচ্ছে। এপাশ হওয়ার পর আমি এগুলোকে প্লাস্টিকের একটা জালির মধ্যে রেখে দেবো যাতে অতিরিক্ত তেলটা পড়ে যায়, কিংবা আপনারা চাইলে টিস্যুর মধ্যে এটা রাখতে পারবেন। সবগুলো পাকোড়া আমার তেলে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। তেলটা খুব ভালো করে জড়িয়ে নিচ্ছি। এই দেখুন তারপর আমি বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি সেমভাবে তেলে ফ্রাই করে নিচ্ছি। বাকি পাকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন সেমভাবে আমি ব্রাউন করে এগুলোকে ভেজে নেব এক সাইড উল্টে দিয়ে। বাকি পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এগুলোকে স্পুনের সাহায্যে তুলে অতিরিক্ত তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি। তারপর এটাকে সসের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলকপির পাকোড়াটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারবেন। ইফতারের রেসিপিতে ফুলকপির পাকোড়া মাঝে মাঝে পেঁয়াজ না বানিয়ে ফুলকপির পাকোড়া বানিয়েও খেয়ে দেখতে পারবেন। ভিন্ন ধরনের ইফতারিতে আয়োজন থাকলে সবার, বাচ্চারা এবং বড়রা সবার ভালো লাগে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা নিশ্চয়ই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন আপনাদেরকে একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সফট এবং নরম হয়েছে, ভিতরটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। আমি হাফ বয়েল করেছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।